আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এবিসি জব কেয়ার পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। এবিসি জব কেয়ার আপনার চাকরির প্রস্তুতিকে সহজ করে দেওয়ার জন্য বিগত সালের বিভিন্ন প্রশ্নের সহজ সমাধান নিয়ে কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রতিষ্ঠান পিবিএস এর মিটার টেস্টার নিয়োগ পরীক্ষার প্রথম ধাপ অর্থাৎ এমসিকিউ পরীক্ষার সবগুলো প্রশ্নেরই সমাধান। তো চলুন তাহলে এই সমাধানগুলো আমরা পর্যায়ক্রমে দেখে নিই। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বিআরইবির প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎ সমিতি পিবিএস বা পবিশের মিটার টেস্টার লিখিত পরীক্ষা 2021-এর এমসিকিউ পরীক্ষার ফুল প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান আমরা দেখব। এই পরীক্ষার তারিখ ছিল 17/9/2021, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা। তো শুরুতে বলে নিচ্ছি পরীক্ষার কোশ্চেন আর সলিউশনটি আমরা হাতে লিখে আপনাদের সামনে নিয়ে এসেছি। এইখানে যদি কোনো কোশ্চেনের ভুল অ্যান্সার অনিচ্ছাকৃতভাবে হয়ে থাকে বা ভুল হয়ে থাকে সেটা আমরা অবশ্যই পরবর্তীতে কারেকশন করে ডিসক্রিপশন বক্সে দিব, আপনারা সেইখান থেকে দেখে নিতে পারবেন। পরীক্ষায় একটি কন্ডিশন দেওয়া ছিল, পরীক্ষায় ক্যালকুলেটর বা কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করা যাবে না, প্রতিটি প্রশ্নের মান সমান, তার মানে এখানে কোনো নেগেটিভ মার্ক নেই। ব্যাখ্যা সহ সমাধানের ক্ষেত্রে আমরা প্রথম প্রশ্ন, এটি একটি নির্ণয়কের অঙ্ক। এখন যে এর মান কত এই নির্ণয়কটির, এখানে আমরা নির্ণয়কের যে ফর্মুলা সেইখানে জানি, নিচের ডান পাশেরটি থেকে উপরের বাম পাশে গুণ মাইনাস হবে, আবার নিচের বাম পাশের সাথে উপরের ডান পাশের গুণ। তো এই ক্যালকুলেশন আমরা যদি করি -2 অ্যান্সার, এটি অ্যান্সার। তারপরে 2 নাম্বার যে কোশ্চেন, এর সঠিক প্রশ্ন কালেক্টের ক্ষেত্রে সঠিক প্রশ্নটি আমরা কালেক্ট করতে পারিনি বা এটা একটু প্রবলেম হয়েছে, যার কারণে সলিউশন করতে পারিনি। আপনারা চাইলে অন্য কোনো স্থান থেকে বা কোনোভাবে কালেকশন করে নিতে পারেন। 3 নাম্বার প্রশ্ন, কোনটি স্কেলার রাশি? তাপমাত্রা। স্কেলার রাশি বলতে আমরা বুঝি যে সকল রাশির মান আছে কিন্তু দিক নেই তাকে স্কেলার। এখানে তারতে তাপমাত্রা হলো একটি স্কেলার রাশি। এ ভার প্লাসের বি বার ইকুয়াল টু এ বার মাইনাসের বি বার হলে এ ভার ইন্টারজেকশন বি বারের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। 5 নাম্বার, x5 এবং 6, বিন্দু দুটির দূরত্ব 2 হলে x এর মান কত হবে? মান হবে 6। আমরা জানি বিন্দু দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে x মাইনাসের 6, এই প্রথম বিন্দুর স্থানাঙ্ক দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্কের সাথে, তারপরে এখানে কুটি আর ভুজ আর কি, প্রথমটি কুটি থাকে পরেরটি ভুজ। তারপরে হলো 5 মাইনাসের 3 রুট ওভার ইকুয়াল টু 2, এই দূরত্ব। এখানে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমরা এক্স এর ভ্যালু পাই 6, অ্যান্সার হবে 6। তারপরে 6 নাম্বার কোশ্চেন অ্যান্সার, 1 ডিগ্রি সমান কত রেডিয়ানের সমান? পাই বাই 180 ডিগ্রি। আমরা জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, অতএব 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। রুট ওভার মাইনাসের এ স্কোয়ার ইকুয়াল টু কত? রুটের ভ্যালু আমরা জানি রুট ওভার এই দেখুন রুট ওভার মাইনাসের 1, আর রুট এ স্কোয়ার রুটকে করলে প্লাস মাইনাসের আই হয়ে যাচ্ছে। আই একটি অপারেটর আর কি, আই অপারেটর বা জে অপারেটর, বিভিন্ন ধরনের অপারেটর আছে রুটের ভিতরে মাইনাসগুলোকে উড্ড করার জন্য। 8 নাম্বার, 4x মাইনাসের এক্স স্কোয়ার মাইনাসের 4 ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল 2 হলে অপরটি কত হবে? অপরটি হবে 2। সি নাম্বার, আমরা জানি এই যে সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাসের বি এক্স প্লাসের সি ইকুয়াল টু 0, মূলদ্বয় এ রুট মানে আলফা ও বিটা হলে মূলদ্বয়ের যোগফলের ক্ষেত্রে আমরা যে ফর্মুলা জানি মাইনাসের বি বাই এ আর গুণফলের ক্ষেত্রে সি বাই এ, তাতে এই ফর্মুলা যদি আমরা এই সূত্রটিতে প্রয়োগ করি মানে সমীকরণটিতে, তাহলে 4x মাইনাসের এক্স স্কোয়ার মাইনাসের 4 ইকুয়াল টু 0, এটাকে আমরা সাজিয়ে লিখলাম সূত্রে এই মানে সমীকরণের প্যাটার্ন অনুসারে। মাইনাসের এক্স স্কোয়ার প্লাসের 4x মাইনাসের 4 ইকুয়াল টু 0, এখানে একটি মূল আলফা সমান দেওয়া আছে 2, অপর মূলটি কত হবে? তার মানে আমরা যদি মূলদ্বয়ের যোগফলের যে ফর্মুলা আছে এখানে এটি ফেলি, দেখুন 2 প্লাসের ভি মানে মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু মাইনাস বি হবে, বি পজিটিভ দেওয়া আছে মানে 4 বাই এ,
এখানে মাইনাসের 1 হবে, কারণ এক্স স্কোয়ারের সামনে মাইনাস দেওয়া আছে। -1 হলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ভিটার সমান দাঁড়াচ্ছে 2, তার মানে অপর মূলটির অ্যান্সারও 2। এক্স প্লাসের 15 ইকুয়াল টু 5y হলো একটি রেখা, এটি একটি রেখা। তারপরে আছে আপনার সাইন ইনভার্স 1 এক্স ইকুয়াল টু কত, এটা হবে কুসেক ইনভার্স 1 মানে 1/x। কারণ সাইনের সাথে কুসেকের উল্টানুপাতিক সম্পর্ক, সেহেতু আমরা যদি এটা ফর্মুলায় ফেলি তাহলে এটা এক প্রকারের ফর্মুলাও বলতে পারেন, সাইনের সাথে কুসেক। তারপরে আছে লগ 5 পাওয়ার 125 হলে ইকুয়াল টু কত, এখানে অ্যান্সার হবে 3। কীভাবে দেখেন, লগ 5 তার পাওয়ার 125 যদি হয়, তার মানে এই 125কে 5 টু দি পাওয়ার 3 আমরা করতে পারি। এই লগের পাওয়ার দুটি পাওয়ার 1 হলে যায় আর কি, তাতে অ্যান্সার থাকে 3। তারপরে আছে 12 নম্বর, ফ্যারেনহাইট স্কেলে পানির বৈধ বিন্দুর তাপমাত্রা হলো 32 ডিগ্রি ফ্যারেনহাইট। তড়িৎ বিভবের একক ভোল্ট বা ভোল্টেজ। 14 নম্বর কোশ্চেনটি দেখুন যে 4 মাইক্রোফ্যারাডের 4টি ক্যাপাসিটর ধারক সিরিজে সংযুক্ত করা হলে সমতুল্য রোধ কত। আমরা জানি ক্যাপাসিটরের সংযোগের ক্ষেত্রে সম্পূর্ণ রেজিস্ট্যান্সের উল্টা মানে এখানে সিরিজ মানে এগুলো সবগুলোই প্যারালালে ক্যালকুলেশন করা লাগবে, মানে রেজিস্ট্যান্সের হিসাবে, তাতে এর অ্যান্সার দাঁড়ায় 1। দেখুন আমরা ক্যালকুলেশনটা এখানে দেখিয়েছি, মানে ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য ধারক হবে 1 মাইক্রোফ্যারাড। 80 ভোল্ট 40 ওয়াট ভাল্বের ভিতর তড়িৎ প্রবাহ কত, অ্যান্সার হবে 0.5 অ্যাম্পিয়ার। কারণ আমরা পি সমান ভিআই জানি, এখানে আই ইকুয়াল টু হবে, তার মানে P/V 40/80 0.5 অ্যাম্পিয়ার অ্যান্সার। 16 নম্বর প্রশ্নের, এটি একটি সার্কিট, একটি প্যারালাল সার্কিট আর কি, সিরিজ মিশ্র সার্কিট, সিরিজ প্যারালাল। এই বর্তনী এ বি এর মধ্যবর্তী তুল্য রোধ, মানে এখানকার তুল্য রোধ বের করতে হবে। এই সার্কিটটিকে এই দুইটি সিরিজে আছে, তার মানে এই দুইটি 2 প্যারালাল আকারে আছে। ক্যালকুলেটর ছাড়াও এই সহজে করা যায়, কারণ দুইটি একই মানের রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে, সেই ক্ষেত্রে ওইটির যে কোনো মানে একটি রেজিস্টরের মানের অর্ধেক হয়ে যায় প্যারালাল করলে। এটা সহজ একটি ফর্মুলা, তার মানে 2 প্যারালাল টু 1 1 1, এই তিনটি আবার সিরিজ হয়ে যাচ্ছে, তখন আমরা এর অ্যান্সার পাচ্ছি 3। তারপরে 17 নম্বর প্রশ্নের সমাধানটা যদি আমরা দেখি, এটি একটি সহজ একটি সার্কিট, সিরিজ সার্কিট। এখানে ভোল্টেজ দেওয়া আছে 8 ভোল্ট এবং রেজিস্ট্যান্স দেওয়া আছে দুইটি সিরিজে 4 ওহম করে 8 ওহম। তার মানে ভি সমান আই আর, ওহমের সূত্র হতে আমরা জানি আই ইকুয়াল টু V/R, মান যদি বসাই 1 অ্যাম্পিয়ার, এটি অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন, 220-এর শীর্ষ মান কত হবে। 220-এর শীর্ষ মান হবে 311। আমরা জানি VRMS মানে RMS ভ্যালু গড় মান সমান 1/√2 ইন্টু ভি পিক ভ্যালু বা ভি ম্যাক্স। তার মানে ভি ম্যাক্স বাই √2 এটাকে ধরতে পারি, বা 1 ইন্টু মানে এটা পিক ফ্যাক্টর অ্যাকচুয়ালি, গড় মান বাই ম্যাক্সিমাম মান। এই ফর্মুলা অনুসারে যদি আমরা এখানে ভ্যালু বসাই, এই RMS ভ্যালু যে মানটা দেওয়া আছে এটা হলো RMS ভ্যালু, এই ভ্যালু বসালে ভিপি কে মান আমরা পাবো তখন এই √2 দ্বারা যদি গুণ করি 311 ভোল্ট। আর এখানে ইউরেনিয়ামের নিউক্লিয়াসের নিউটন সংখ্যা 143। নিউটন সংখ্যার ক্ষেত্রে আমরা জানি যে প্রোটন সংখ্যা মাইনাসের ইলেকট্রন সংখ্যা, তাতে 143 হয়, অর্থাৎ 235 থেকে 92 বিয়োগ করতে হবে। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে রেকটিফায়ার কি রূপান্তর করে এসি কারেন্টকে ডিসি কারেন্ট, অর্থাৎ অল্টারনেটিং কারেন্টকে ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্টে রূপান্তর করে। এটি কিসের প্রতীক, একটি অ্যান্ড গেটের প্রতীক। বাইনারি এত সংখ্যায় ডিসিবেল নাম্বার কোনটি হবে, 23 10। এটা ফর্মুলা আপনারা দেখে নিতে পারেন, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিজিটাল ইলেকট্রনিক্সের ক্ষেত্রে পাবেন, কিন্তু এখানে অনেক বড় হয় দেখে আর কি এটা করিনি ফর্মুলা। 23 নম্বর প্রশ্ন, কোনটি এনপিএন ট্রানজিস্টর। এখানে এ নাম্বারটি হবে, কারণ ইমিটার দিয়ে কারেন্ট বের হয় এনপিএন ট্রানজিস্টর, এটা মনে রাখতে হবে। অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহৃত হয় ট্রানজিস্টর। কোন প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন স্থান থেকেও মিটিং করা যায়, এটি হলো টেলিকনফারেন্সিং, এই পদ্ধতি ব্যবহার করে। অনলাইনের মাধ্যমে ব্যবসা বাণিজ্যকে বলা হয় ই কমার্স। অনুমতি ব্যতীত কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশকে বলা হয় হ্যাকিং। কম্পিউটার কিবোর্ড ব্যবহার করে পেস্ট করা হয় কন্ট্রোল+V।
29 নাম্বার, কোনটি মৌলিক সংখ্যা? এখানে 47 মৌলিক সংখ্যা, বাকিগুলোকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়। হোয়াট ইজ দ্য প্লুরাল নাম্বার অফ ওবাম? ওবামার ডিম্বাণু ওবা। ওয়ান্স ইন দ্য ব্লু মুন মিনস হলো ভেরি রিয়ালি। ফিল ইন দ্য গ্যাপ উইথ প্রেজেন্ট টেন্স। হোয়েন ওয়াটার ড্যাশ ইট টার্নস ইন্টু আইস ফ্রিজেস। ফ্রিজেস ডি নাম্বার অ্যান্সার। 33 নাম্বার, আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ড্যাশ 2000। এখানে সিন্স হবে, কোনো সালের আগে সিন্স বসে, প্রিপোজিশন। হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ ফক্স? এটা ভিক্সেন। দ্য 35 নাম্বার, কোন শব্দযুগল বিপরীতার্থক নয়? ঐচ্ছিক এবং অনাবশ্যিক, এই দুটি বিপরীতার্থক নয়, সামর্থক শব্দ। তারপর আছে অবিরাম শব্দের অর্থ বিরামহীন নয়, এইখানে অনেকে ভুল করবেন, এটা হলো সুন্দর। অবিরাম শব্দের অর্থ সুন্দর। সুন্দর মাত্র একটি আকর্ষণ শক্তি আছে। এ বাক্যে সুন্দর শব্দটি কোন পদ? বিশেষ্য পদ। 38 নাম্বার প্রশ্ন, রামগরুরের ছানা কথাটির অর্থ কি? গুমরা মুখলুক। বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনারকে? কামরুল হাসান। এটা খেয়াল করবেন, অনেক সময় কিন্তু কামরুল হাসান আর কামরুল ইসলামের মধ্যে একটু তারতম্য বেজে যায়। কামরুল হাসান। যা চিরস্থায়ী নয় তাকে বলা হয় নশ্বর। 41 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মিয়ানমারের সাথে বাংলাদেশের স্থলবন্দর কোনটি? টেকনাফ। মুজিব বর্ষ কোনটি? 17 মার্চ 2020 সাল থেকে 16 ডিসেম্বর 2021 সাল পর্যন্ত। পরবর্তীতে যখন সময় বর্ধিত করা হয় তখন এই তারিখটি নির্ধারিত হয়। আচ্ছা, টুঙ্গিপাড়া কোন নদীর তীরে অবস্থিত? বাইগার। বিআরবি কত শতাংশ মানুষকে বিদ্যুৎ সরবরাহ করে? 90% প্রায়। বর্তমান বাংলাদেশে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত? 500 কত ইউনিট আর কি? 560 ইউনিট। কোনটি কুইকলাইম? ক্যালসিয়াম অক্সাইড মানে চুনকে কুইকলাইম বলা হয়। 48 নাম্বার প্রশ্ন, কোনটি অ্যাসিডিক? এখানে সবগুলাই, কারণ সবগুলাই টমেটো, লেমন জুস, মিল্ক সবগুলাই মূলত অ্যাসিডিক, অর্থাৎ অল হবে। লেড সালফেটের কেমিক্যাল ফর্মুলা? পিবি সালফেট মানে লেড সালফেট এটি। তারপর আছে 50 নাম্বার এবং সর্বশেষ প্রশ্ন, ঘড়িতে যখন 8টা বাজে তখন ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ হলো 120 ডিগ্রি। একটি ঘড়ির কাঁটা আমরা দেখানোর চেষ্টা করেছি এভাবে, দেখুন একটি ঘড়ি, টোটাল একটি দেয়াল ঘড়ি, একটি বৃত্ত, তার মানে 360 ডিগ্রি। 12 দ্বারা যদি আমরা ভাগ করি, এইখানে 12টি ঘর আছে, প্রত্যেকটি কোণের পরিমাণ হলো 30 ডিগ্রি করে। তার মানে 8টা থেকে 12টা এই পর্যন্ত ঘড়ির কাঁটা যখন থাকে তখন এইখানে 4টি ঘর থাকে, 1 2 3 4, তার মানে 4 × 30 120 ডিগ্রি হবে। তো সবগুলো প্রশ্নের সমাধান আমরা দেওয়ার চেষ্টা করলাম। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং কারেকশনগুলো আমরা ডিসক্রিপশন বক্সে দিব। এবিসি জব কেয়ারের সঙ্গে থাকেন, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।